নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। নতুন নিয়োগ শুরু হলো সিএসআইআর এর তরফ থেকে। নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, অর্থাৎ কাউন্সিলস অফ সায়েন্টিফিক্স ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড রিসার্চের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে 12 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, এবং সাথে সাথে বন্ধুরা আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানাই, এই যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টটি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আমরা পরপর কিন্তু জানাবো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, এই সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই বানিয়ে তোমাদের কাছে কিন্তু রেখে দিতে হবে। যখন ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রয়োজন হবে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো অবশ্যই সার্টিফিকেটটা তোমরা বানিয়ে রেখে দেবে। পাশাপাশি বন্ধুরা আমরা এখান থেকে পরপর সমস্ত আপডেটগুলো দেখব। তোমাদের কিন্তু এখানে যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের কিন্তু এখানে হবে। অনলাইনে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের মে 2025-এ তোমাদের কিন্তু এই এক্সাম কিন্তু হচ্ছে। তো খুব দ্রুত রিক্রুটমেন্ট রয়েছে, অবশ্যই তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হবে। পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের বেশ কিছু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। যখন তোমরা অনলাইনে আবেদন করবে তখন বেশ কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো তার মধ্যে দেখো এখানে বিভিন্ন টাইপের ডকুমেন্টস এবং তার সাইজগুলো কিন্তু মেনশন করা রয়েছে। তো দেখতে পাচ্ছ ফটোগ্রাফ থেকে শুরু করে বিভিন্ন টাইপের ডকুমেন্টস কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো দেখো এখানে দেখো ফটোগ্রাফ, এই যে ফটোগ্রাফ লাগছে, এই ফটোগ্রাফে দেখো তোমাদের কিন্তু সাইজ মেনশন করা হয়েছে। ঠিক আছে, এবং সেটা কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের কিন্তু হতে হচ্ছে। দেখতে পাচ্ছ এইভাবে সমস্ত দেখতে পাচ্ছ তোমাদের সাইজগুলো কিন্তু মেনশন করা হচ্ছে। সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশনস, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, এগুলো সমস্ত প্রত্যেকটার কিন্তু সাইজ কিন্তু এখানে দেওয়া হয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস সাপোর্টিং, যে সমস্ত ডকুমেন্টস, ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে আরও যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এডুকেশনাল সার্টিফিকেট, দেখো সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, টেন্থ পাসের সার্টিফিকেট দিতে হচ্ছে, এবং সার্টিফিকেট লাগবে 12 পাসের। ঠিক আছে, তার সাইজগুলো কিন্তু 20 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে। ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু SC ST EWS যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরির সার্টিফিকেট লাগবে। PWD এক্স-সার্ভিসম্যান সার্টিফিকেট, NOC সার্টিফিকেট, এগুলো প্রত্যেকটা তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। দেখো স্ক্যানিং যে সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটার কিন্তু তোমাদের আপলোড কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, এগুলো সব সঠিক নিয়ম অনুসারে তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে। তো চলো পরবর্তী পর্যায়ে আর কি বলা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু বিভিন্ন ওয়ে রয়েছে, যেমন ডেবিট কার্ড রয়েছে, রুপে মাস্টার, ভিসা, ক্রেডিট কার্ড, দেখতে পাচ্ছ ইন্টারনেট ব্যাংকিং, দেখতে পাচ্ছ এই সমস্ত মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পে করতে পারবে। তো অনলাইনে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। অনলাইনে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এই যে ডিক্লারেশনটা, এই যে দেখো এই যে ডিক্লারেশনটা রয়েছে, আর এখানে দেখো সমস্ত ডকুমেন্টস তাদের সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই সাইজগুলো দেখে তোমরা কিন্তু অবশ্যই আপলোড করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর আবেদন ফিস হিসেবে তোমাদের কিন্তু এখানে 500 টাকা কিন্তু দিতে হচ্ছে। 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে। পাশাপাশি বন্ধুরা এবার পরবর্তীতে পর্যায়ে চলে আসি। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি।
ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে, ঠিক আছে? তো দেখো এখানে এই যে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে, রিটেন এক্সাম। তো রিটেন এক্সামের মধ্যে কি কি রয়েছে দেখো। মিনিমাম দেখতে পাচ্ছ মিডিয়াম অফ কোশ্চেনগুলো তোমাদের কিন্তু দেখো হিন্দি এবং ইংলিশে হবে, এবং স্ট্যান্ডার্ড অফ এক্সাম রয়েছে 12 পাস, এবং নাম্বার অফ দ্য কোশ্চেন হবে 200টি, টোটাল সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে দেখো তোমাদের দুটি পার্টে ভাগ করা হয়েছে, সিবিটি পরীক্ষার দুটি পার্টে নেওয়া হবে, পার্ট 1 পার্ট 2 রয়েছে। 90 মিনিট তোমরা কিন্তু পার্ট 1-এর সময় পাবে। তো মেন্টাল অ্যাবিলিটি রয়েছে 100টি কোশ্চেন থাকবে, আর এখানে নাম্বার থাকবে 200। একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 2 নম্বর করে বরাদ্দ। এখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। তো দেখো এখানে তোমাদের যে সমস্ত জায়গাতে কোশ্চেনগুলো সেট হবে সেগুলো কিন্তু এখানে বলা আছে। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে দেখো জেনারেল নলেজ রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে, রিজনিং, প্রবলেম সলভিংস। দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট হবে। দেখতে পাচ্ছ পেপার 2 রয়েছে, এখানে 1 ঘন্টার সময় থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে 50টি, আর এখানে নাম্বার থাকবে 150। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি কোশ্চেন 150 নাম্বার তোমাদের থাকবে, আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়, এই যে হচ্ছে সিলেবাস তোমাদের, ঠিক আছে? অনলাইনে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হবে। পাশাপাশি এর সাথে আরেকটা বিষয় রয়েছে, সেটা আমি পরবর্তীতে ক্লিয়ার করছি। দেখো এই যে তোমাদের যেটা বলা আছে সিলেকশন প্রসেসটা, তার মধ্যে দেখো আরেকটা বিষয় রয়েছে। এই যে দেখো এখানে তোমাদের হচ্ছে নিয়োগ যেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টস, এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস মেনশন করা হয়েছে। আর এখানে দেখো তোমাদের স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। দেখো লেভেল 2 কিন্তু স্যালারি পাবে 36,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে। আর এখানে আবেদন করতে পারবে 12 পাসের যোগ্যতা, অর্থাৎ উচ্চমানের পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। আর এখানে একটা বিষয় বলা আছে, এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ, এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড। এই টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে উচ্চমাধ্যমিক পাশের সাথে সাথে। এবং এখানে দেখো তোমাদের বয়স যেটা বলা আছে, বয়স কিন্তু এখানে বলা আছে মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 18 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স এখানে থাকতে হচ্ছে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো দেখো এই হচ্ছে তোমাদের মিনিমাম বয়স 18 বছর, আর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 18 থেকে 28-এর মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে লাস্ট ডেট রয়েছে 16ই মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। আর এখানে দেখতে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। SC/ST 5 বছর, আর ওবিসি যদি হয়ে থাকে সেক্ষেত্রে 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো লাস্ট ডেট হচ্ছে 16ই মার্চ 2025, ঠিক আছে? এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লাই করে দেবে। দেখো অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, CSIR এর তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে কাউন্সিলস অফ দ্য সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে 14ই ফেব্রুয়ারি 2025-এ কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে 14ই ফেব্রুয়ারি 2025 থেকে বন্ধুরা অ্যাপ্লাই শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে এখানে 16ই মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু আবেদন করে দেবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।